এখানে মেইন হচ্ছে আপনার হচ্ছে কি, যে প্রথমের যে ওয়ার্ডটা আছে ওইটা হচ্ছে মেইন, ঠিক আছে, ওইটাকে ফোকাস করে। কথা বুঝতে পারছেন? আর ই কোর্স একাডেমি এটা মনে করেন ছোট করে ট্যাগলাইন এটা পাশে নিচে ছোট করে আপনি দিয়ে দিলেন। ওকে। ভাই আমি একটা দাগকে কিভাবে স্ট্রোক মানে দাগ দিতে পারি, লাইন করতে পারি? বুঝি নাই, কি বললেন? মানে এই একটা দাগকে আমি কালার দিতে যাচ্ছি, মানে একটা দাগ। স্ট্রোক দেন, স্ট্রোক অন করেন, স্ট্রোক কালার অন করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে এই নিচের দিক থেকে মোটা হবে, উপর দিক থেকে চিকন হবে, হ্যাঁ, তাহলে কি করতে পারি? এখন এটা করার জন্য আপনি ইয়াতে কি বলে, যে আপনার সিলেকশন টুল নেন, সিলেকশন টুল। বাইরে ক্লিক করেন, এখন এটাতে ক্লিক করেন, উপরে ইউনিফর্মে যান। ইউনিফর্ম লেখা আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ। আপনার কোন স্টাইল দরকার বললেন? নিচে মোটা হবে, উপরে চিকন হবে, এইটা? এবং হয়েছে।
কি বানাইতেছেন আপনি? পাতা পাতাটা হচ্ছে হ্যাঁ, জি। তার আগে আইডিয়া জেনারেট করেন যে আপনারা কি বানাবেন। কথা বুঝতে পারছেন? তো আইডিয়া জেনারেট করতে হবে আগে। আপনারা যদি এখানে আছে কি গার্বিক ইকোর্স কোম্পানি, তো এখান থেকে আমরা এন্ট্রিসে গিয়ে একটু দেখি যে আমরা কি ধরনের বানাতে পারছি। ঠিক আছে, এখান থেকে আগে আমরা একটু দেখবো যে কোনগুলা সে চুজ করছে এবং কি টাইপের লোগো হলে ভালো হবে। তো এখান থেকে আমি যদি দেখি এখানে সব সিম্পল লোগো গুলা দিছে, মানে লেটার বেস লোগো। ঠিক আছে, লেটার বেস লোগো গুলা বেশি প্রাধান্য পাইছে। ঠিক আছে, যেখানে জাস্ট এই যে এতটুকু এইরকম লেখা, জাস্ট একটা লেখা। ঠিক আছে, এই টাইপের লোগো গুলা বেশি পছন্দ করা হয়েছে। ঠিক আছে, আইকন রিলেটেড গুলো পছন্দ করছে, কিন্তু এই টাইপের গুলা বেশি পছন্দ করছে। ঠিক আছে, তো আমি এই টাইপের কিছু করে দিতে পারি। কথা বুঝতে পারছেন? এই টাইপের কিছু করে আমি দিতে পারি। তো এই টাইপের যদি আমি দিতে চাই তাহলে আমার এ, এই এই লেটার দিয়ে আমার কিছু কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে লেখাটা আগে কপি করে নিই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা। এই যে গ্রাজুয়েশন ক্যাব একজন লিখে সার্চ দিল, তার মানে সে গ্রাজুয়েশন ক্যাব দিয়ে কিছু একটা করবে, সেইটা সে চিন্তা করছে। ঠিক আছে, তো এটাও করা যায়, কোনো অসুবিধা নেই। নেক্সট হইতেছে আমি যেহেতু এটা কি জি দিয়ে একটা লোগো আমি করব। আচ্ছা, জি লোগো লিখে যদি সার্চ দিই দেখি, দেখেন জি এর অনেকগুলো স্টাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখছেন, এখান থেকেও আমরা বিভিন্ন ফন্ট মানে স্টাইল চুজ করতে পারি, যে আমার লেখাটা কি রকম মানে আমি করতে যাচ্ছি বা কি রকম হলে অনেকটা ভালো লাগবে, ওইটার ক্ষেত্রে যাবে। ঠিক আছে, আর একটা যেটা বললাম যে এটা আমরা একটু সার্চ করব যে কি লোগো, কি টাইপ লোগো এটা, ই কোর্স বা ই কোম্পানি বা ই লার্নিং লোগো। ই কোর্স লোগো যেহেতু, তো ই কোর্স লোগো দেখেন, ই কোর্স রিলেটেড যে লোগো গুলো হয় সেগুলো কেমন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, 1 মিনিট। সো ই লার্নিং লোগো দেখেন কি ধরনের লোগো হয় ই কোর্স। বুঝতে পারতেছেন? কোর্স রিলেটেড লোগো গুলা আমরা এরকম করে বানাইতে পারি, যদি আইকন গুলা এই টাইপের আইকন গুলো ইউজ করতে পারি। এই যে ই লার্নিং অনলাইন লোগো। ঠিক আছে, এই যে এই লোগোটা দেখছেন, এই যে লোগোটা দেখেন, এই যে দেখেন, তো এই যে ক্যাপ ইউজ করা হয়েছে এটাতে। ঠিক আছে, এই যে দেখেন এখানে মাউস রিলেটেড দেখেন, মাউসের কার্সর দিয়ে কিছু একটা বানানো হয়েছে। তো এগুলা দেখে আপনাদেরকে একটু আইডিয়া জেনারেট করতে হয়। মনে করেন আমি এখান থেকে যদি আমি চুজ করতে চাই তাহলে আহ, এরকম কিছু বা আপনার এই যে এরকম টাইপ বা এই যে এরকম টাইপ কিছু আমি করতে পারি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি যেহেতু এখানে যেহেতু এটা দেখতেছি যে এই টাইপের, তো আগে আমি এটা আগে ক্রিয়েট করি, তারপরে আমি বিভিন্ন স্টাইল আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, আগে আমি এখানে আসলাম, যে কোনো পেজ নিলাম লোগোর জন্য, তো আসলে তেমন ইয়া করা নাই, যে কোনো একটা পেজ নিয়ে আমি এখানে করা শুরু করে দিব কাজ জিনিসটা নিয়ে। ঠিক আছে, আমি কপি করাই যেহেতু আছে, আমি পেস্ট করলাম সরাসরি, আমার এখানে এটা পেস্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আচ্ছা, এটা পেস্ট হয়ে গেছে। এখন মনে করেন জাস্ট আমি এখান থেকে এটা, হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলাম, এটা এখানে এটা আলাদা করে পেস্ট করলাম। ঠিক আছে, তো এগুলো আমি কপি করে একটু এই সাইডে রেখে দিই। এখন আমি এইখানে এইটাতে একটু ফন্ট, আমার যে ফন্ট আছে সেই ফন্ট গুলো একটু অ্যাপ্লাই করে দেখবো যে আমার কি অবস্থা, আমি এগুলো দিয়ে কি কিছু করা যায় কি। আচ্ছা, আমি এগুলা বড় হাতের করে দিই। ভাই লোগোতে মানে স্ল্যাব সাইজ ফর্ম দেওয়া যায় না, না?
না আপনি দিতে পারবেন লোগোতে, সমস্যা নেই। সেরিফ দিবেন না, ঠিক আছে? সেরিফ এখন চলে না তেমন অতটা। আপনার কিন্তু প্রচার বিজ্ঞাপন খুব ভালোই চলতেছে। এটা গ্রুপ করছি, ঠিক আছে? গ্রুপ করে এটা একটু ছোট করে এখানে রাখলাম। আর ই কোর্স কোম্পানিটা একটু ছোট করে, এটাও ক্রিয়েট আউটলাইন মনে করেন, সেটাও সব বড় হাতে দিয়ে দেখি কেমন হয়। ঠিক আছে, এটা এর একটু ছোট করি, একটু ঠিক আছে। এটা মনে করেন আমি একটা আইডিয়া করে একটা বানাইলাম যে এরকম একটা জিনিসটা লোগোটা এরকম হবে, কালার এখনো দিইনি। ঠিক আছে, এখানে আমরা চাইলে যে একটা হেড দিয়ে দিতে পারি, যেটা লার্নিং বিষয়ক বোঝাচ্ছে, সেটা একটা হেড যদি আমরা দেই। ঠিক আছে, তো হেডটা আমরা একটা বানাবো আগে। ঠিক আছে, তো হেড কিভাবে বানাইতে পারি দেখেন। বা এখানে আমরা গার্ডিয়ান ইউজ করতে পারি না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি হেড একটা বানাইতে চাচ্ছি, তো হেড আমি বানাইতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটা এখান থেকে নিয়ে আসি, মানে নিয়ে এসে কিভাবে কাজটা করবো সেটা দেখাই। ঠিক আছে, এই গ্রাজুয়েশন ক্যাব লিখে সার্চ দিই, এখানে অনেক ক্যাব আসতেছে। আমি এটা ভেক্টরে ক্লিক করলাম যাতে আমার কিছু ভেক্টর টাইপ কিছু পাই। ঠিক আছে, তো দেখেন আমি এটা নিই। ঠিক আছে, আমি এটা মনে করে নিলাম, এটা সেভ এস করলাম, ছবিটা সেভ হইলো। এটা নিয়ে ড্র্যাগ করে নিয়ে গিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে রাখলাম। এই যে এটা ছবি, এটা অবশ্যই আগে আমি কি করব, এমবেড করলাম। এমবেড করার পরে কি করব, এটাকে আমাকে ইমেজ ট্রেস করতে হবে, অথবা আমি আগে একটু ক্রপ করে নিতে পারি এতটুকু। ঠিক আছে, অ্যাপ্লাই করে দিলাম, এতটুকু আমার দরকার। এখান থেকে এই যে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেসে ক্লিক করব। এটা কি হলো, ট্রেস হয়ে গেল ছবিটা, মানে এটা ট্রেস হয়ে গেল। কিন্তু এর পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাইলে আনগ্রুপ করে ডিলিট করতে পারি, অথবা আমি সরাসরি এখান থেকে এই যে এই উইন্ডোতে গিয়ে এই যে ইমেজ ট্রেসের যে উইন্ডো এটা আসলো, এখান থেকে অ্যাডভান্স থেকে আমি জাস্ট ইগনোর হোয়াইট করে দিলে আমার এখান থেকে সাদা রংটা চলে যাবে। এটা হওয়ার পরে আমি জাস্ট এখানে কি এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করলে আমার এটা এখন একটা ভেক্টর, কথা বুঝতে পারছেন? এটা এখন একটা
ভেক্টর। হ্যাঁ, তো এখন আমি এটা এখানে বসাবো এন্ড এটা দেখেন ট্রান্সফর্ম থেকে একটু রিফ্লেক্ট করে উল্টা দিকে ঘোরায় নিলাম। ওকে, দেন এটা ঠিক আছে, এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসাবো। ঠিক আছে, এখানে আমি একটু বসাই দিই ঠিক মতো করে, একটু সাইজ মতো, আর একটু ছোট করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি এটা বসালাম। বসানোর পরে আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে কি অফসেট পাথ শিখছি। তো অফসেট পাথ করতে পারি এখানে আমরা অবজেক্ট থেকে কি পাথ থেকে কি অফসেট পাথ করে, এটার একটু আমি কন্ট্রোল ধরে একটু আর একটু সাইজটা আর কমতেছে না। ঠিক আছে, আচ্ছা ওকে, দেন কালারটা একটু চেঞ্জ করি, তাহলে একটু জিনিসটা আমি বুঝতে পারবো। আচ্ছা, আর একটু চিকন করি। হ্যাঁ, এতটুকু হইলেই আমার হবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমি এখান থেকে মনে করেন একটু উপরে উঠাই দিই। ভাই অফসেট পাত করে কি করলেন এটা বুঝতে পারিনি। এখনো কাজ হয়নি। অফসেট পাথ করছি কোনটা? এই যে এইটা, তাই না? ও আচ্ছা। এটা অফসেট পাথ করছি। কেন করছি? কারণ আমি এটা থেকে এটা বাদ দিব। দেখেন, এটা তো গ্রুপ আছে, গ্রুপ থেকে করা যাবে না, আনগ্রুপ করে নিতে হবে অবশ্যই। আনগ্রুপ করে শুধু এইটা আর এইটা, এই দুইটা সিলেক্ট করে এখান থেকে আমি মাইনাস করে দিলাম। বুঝলেন কি কাজটা করলাম? না ভাই, ঠিক আছে, আমি এটার মধ্যে একটা সমানভাবে একটা গ্যাপ তৈরি করলাম, এইটাই জাস্ট। এটার জন্য আমি এখানে অফসেট পাথ করে মানে ওই অংশটুকু কি হাইড করলেন ভাইয়া? এই অংশটুকু আমি কেটে দিয়েছি, এই অংশটুকু আমি মানে ওই বাদ দিয়ে দিই। ক্যাপটা যাতে দেখা যায় ফ্রিলি। হ্যাঁ, ক্যাপটা যাতে আমার ফ্রিলি দেখা যায়, এটার মধ্যে যে বসে আছে ক্যাপটা সেটা যাতে আমি বুঝতে পারি, সেজন্য আমি এটা হাইড করে দিছি। ঠিক আছে, তো এটা আমি আপনার তো আমার একটা আইডিয়ার অভাব পেজ। নেই। হ্যাঁ, আপনার তো আইডিয়ার অভাব নেই, আমরা করতে গেলে আইডিয়া খুঁজে পাই না। আপনি কাজ করলে তো আইডিয়া পাবেন, আপনার তো কাজ শিখছেন সবকিছু। কাজ করেন, বসেন, কি করতে হবে না করতে হবে দেখেন, তাহলে অটোমেটিক আইডিয়া আসবে। একটা কাজ করতে ধরলে হাজার আইডিয়া আসবে, কাজটা না ধরা পর্যন্ত আইডিয়া আসবে না। মানে এটা জাস্ট আমি কেবল শুরু করলাম, জাস্ট এটা এটা আমি দাঁড়া করাইলাম যে এর মানে আমি একটা ডিজাইন করব। জাস্ট এটা দিয়ে আমার একটা শুরু হয়েছে। ঠিক আছে, দেন এখন আমি মনে করেন এটা একটা গ্রুপ করে রাখলাম। এখন আমার কালার অ্যাপ্লাই এর জন্য মনে করেন আমি এরা যে কালার গুলা দিছে আমি একটু দেখি এরা কি কি কালার ইউজ করছে এবং কোন কালার গুলা প্রায়োরিটি পাইছে। সো দেখেন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে অরেঞ্জ আর হোয়াইট, বা এই যে তারপরে যে ব্লুর মধ্যে এই যে এই কালার গুলা, ঠিক আছে, এগুলা প্রায়োরিটি পাইছে। সো আমিও এই টাইপের কিছু কালার দিয়ে আমার এই ডিজাইনটা করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন আমি একটু এটাতে এটাতে মনে করেন যে এই যে এইটা কালার দিলাম। ঠিক আছে, এন্ড এই যে এটাতে একটু এই টাইপের কালার দিলাম। নিচেরটা নিচেরটা এই কালারটা দেই। হ্যাঁ, ঠিক আছে, আর এটা যেটা আছে এটা গ্রুপ করে নেই কন্ট্রোল জি তে। এই জিনিসটাকে কালোই থাকবে, কিন্তু কালোর মধ্যে আমি যেটা এই যে এখানে যেটা ইউজ করছি এটা ইউজ করব। চাইলে আমি এটা দিতে পারি। আচ্ছা, এখানে এটা এটা আপাতত এটা জাস্ট ব্ল্যাকই থাক যেটা আছে। তবে আমি এখানেও এইগুলাতেও এই কালারটা দিতে পারি। ঠিক আছে, জাস্ট এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আমি রাখলাম যে আমার একটা তৈরি হয়েছে, একটা আমার তৈরি করছে। এখানে আমি এটাতে আরো কিছু করার চেষ্টা করব, যেটা আরো কিছু করা যায় কিনা। ঠিক আছে, এটাতে দেখি আর কিছু করা যায় কিনা। সো আমি এখানে এটার আরো অনেক কিছু ইয়া করতে পারি। যেমন আর কিছু স্টাইল আমি করতে পারি, সেটা হচ্ছে যে একটু ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে মনে করেন যে আমি এই কোণাগুলাকে একটু জাস্ট হালকা রাউন্ড করে দিতে পারি। প্রতিটারই কোণাগুলোকে জাস্ট হালকা রাউন্ড করে দিতে পারি। তো লেখার ফন্টটাও আমার কি হয়ে গেল, একটু আনকমন হয়ে গেল। ঠিক আছে, অথবা তারপরে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এটা আছে না, এটা মনে করেন আমি আচ্ছা এখান থেকে ধরে এটা করে দিলাম এখানে, এন্ড এটা একেবারে পিছনে দিয়ে দিলাম। ঠিক আছে, পিছনে দিয়ে দিলাম।
এটা এখানে লাগিয়ে দিলাম, এটা ঠিক আছে। আর এটার কালার, এই কালারটা দিলাম, এমনিতেই দিলাম, পিছনে দিলাম। দেওয়ার পরে এই যে লেখাটা আছে এটার মধ্যে ধরে এটাকে লক করে দিয়ে এটাকে সেন্টার করে নিলাম, ঠিক আছে। এটাকে সেন্টার করে দিলাম, দিয়ে মনে করেন যে আমি এইটা শেপ ধরে এইটা, এই দুইটা থেকে আমি এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটার কালার আমি এটা করে দিলাম, ঠিক আছে। সো এটা একটা স্টাইল হইলো কোর্স কোম্পানি, ঠিক আছে। দেন আপনি চাইলে এখানে এটাতে এটাতে আবার ইউজ করে এখান থেকে যেটা বাদ দিয়ে দিতে পারেন অবজেক্ট থেকে, আবার এখানে এই যে পাথ, হ্যাঁ অফসেট পাথ দিয়ে, হ্যাঁ ছোট করেন একটু, ছোট তো হচ্ছে না যেহেতু এটা ছোট হচ্ছে না। সো এখান থেকে আমি একটু কালারটা আলাদা নিই, নিয়ে যে এটাকে ধরে জিনিসটা একটু ছোট হয়েছে, যার কারণে এই যে এখান থেকে আমি একটু বসায় নিলাম, নিয়ে এইটা আর এটা মাইনাস, এখানে আমার এই যে গ্রুপ আছে তো, যার কারণে এটা গ্রুপ থেকে আগে আমি আনগ্রুপ করে নিব, অবশ্যই আনগ্রুপ করে তারপরে এটা করব, ঠিক আছে। তো এটা আমার এখানে এটা একটা হইলো, এই যে আরেকটা স্টাইল আমি এখানে করে ফেললাম। অথবা আমি এখন এই স্টাইল বাদ দিয়ে আরো আরো অনেক স্টাইল আমি করতে পারি। এই ফন্টটা জাস্ট আমার এখানে কপি করাই আছে, আমি কপিটা রেখে দিব যাতে আমাকে বারবার লিখতে না হয়, আমি অল্টারনেট ধরে ধরে কপি করে নিয়ে আসতেছি, ঠিক আছে। এখান থেকে আমি অন্য কোনো ফন্ট দেখি, আচ্ছা এখান থেকে একটু রাউন্ডেড টাইপ ফন্ট, ফন্ট যেটা আছে, আচ্ছা এটা নেই। এবার ছোট ছোট হাতের দিয়ে আমি কিছু করি, ভালো লাগতেছে না তো। আচ্ছা এটা থাক, এটা দিয়ে করি দেখি। ক্লিয়ার আউটলাইন, এটাকে সবই এক জায়গায় করে দিলাম। আচ্ছা আমি এটা একটা বক্সের মধ্যে দেখাইতে পারি, ঠিক আছে। এটা কি করলাম, এটাকে অফসেট পাথ করব, অবজেক্ট থেকে, সরি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটা মাইনাস করব, মাইনাস করে একটা বানাইলাম, এন্ড এই দুইটা ধরে এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে ধরে মনে করেন যেটা আমি অবশ্যই শিফট ধরে আমি করতেছি কাজগুলা, দুইটা কাজ। আচ্ছা এটা হলো, এটা আমি এটার সাথে মনে করেন সেন্টার করে নিই,
এখানে আপনারা ইয়া করতে পারেন, কি বলে, ই কোর্সটা একটা কপি করে নিয়ে আসলাম মনে করেন। এবার এগুলাকে আমি সবগুলা অন্য আরেকটা ফোন থেকে এরকমই থাক। আচ্ছা, এটাকে অন্য অন্য একটা কিছু করা যেতে পারে। এটার ভিতর শুধু জিটা রাখলে মানে মাঝামাঝি রাখলে বেশ ভালো লাগে। হ্যাঁ, এটা তো যাবে। গোটাটায় রাখতে পারবো, গোটাটা রাখলে খারাপ লাগবে। তো আমি কিছু অংশ এখানে রাখতে যাচ্ছি, বেশি না, গোটাটা রাখতে চাচ্ছি না, জাস্ট এতটুকু রাখবো, এতটুকু রাখবো। এতটুকুই রাখবো। এন্ড এটা এটা অফসেট পাথ করে দিব। আচ্ছা, আমার এটা এটা ছোট আসতেছে, কারণ হচ্ছে আমি অনেক ছোট করে নিছি, আমি একটু বড় করে নিই, তাহলে আমার কাজ করতে আরো ভালো লাগে, ভালো হবে, তখন আর আমার এই এই জিনিসগুলো ইয়ে হবে না। দেখি, এবার দেখি, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন এখন ঠিক আছে, দিয়ে ওকে, দেন এখান থেকে এটা বাদ, ঠিক আছে। সেটা এরকম থাক, এটাকে আলাদা করতেছি, আর এইটাকে গ্রুপ করে দিলাম, দেন এটা আর এটা, ঠিক আছে। এরকম করতে পারি, আমি চাইলে এদিক থেকে একটা মাউস এরিয়া পয়েন্টার ওই দিক থেকে দিতে পারি, ঠিক আছে।
গ্রুপ করে নেবেন, অবশ্যই কাজ করে করে গ্রুপগুলো করে রাখবেন, ঠিক আছে। সো এখানে আমি একটা করলাম, এটা আলাদা এটা আলাদা, ঠিক আছে। এটার ক্ষেত্রে মনে করেন যে এই জিনিসটা এখানে আসলো, এটাতে আলাদা কালার যদি ইউজ করতে চাই ইউজ করতে পারি। আচ্ছা ডবল ক্লিক করি এটাতে, পুরো মিছিল। আচ্ছা, তো এই তিনটা আমি এখানে আর একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, এইটার কালার কোড কত, ডাবল ক্লিক করেন, এই যে কালার কোড, কন্ট্রোল সি প্রেস করেন, জাস্ট ওকে, কন্ট্রোল ভি, ঠিক আছে, এই যে চলে আসছে। জাস্ট এর সামনে একটা আমি কি দিয়ে দিব, হ্যাশট্যাগ দিয়ে দিব, হ্যাশট্যাগ। ঠিক আছে। এটার কালার কোড কত, ডাবল ক্লিক করেন, কন্ট্রোল সি প্রেস করেন, ওকে, কন্ট্রোল ভি, দেন এইটা ডাবল ক্লিক করেন, কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল ভি, ঠিক আছে, এই যে দুইটা চলে আসছে। এই যে এটা একটা, এটা একটা, ডাবল ক্লিক করেন, পাশে রাখেন, এখানে কি দিবেন, হ্যাশট্যাগ দেন, আবার এটাতে হ্যাশট্যাগ, ওকে। এই তিনটা ধরেন, তিনটা অ্যালাইন করে নেন, এটার সাথে এটা অ্যালাইন করে নেই, ঠিক আছে। এটার সাথে এটা অ্যালাইন করলাম, ডিসটেন্স করে দিলাম, বাস। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি এটা অবশ্যই শিফট ধরে এটার এখানে দিয়ে দিই, একটু গ্যাপ রাখি। তো আমার এখানে এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমার এটা একটা রেডি। এখন এটা আমি কন্ট্রোল এস দিয়ে কি করলাম, লোগো ওয়ান লিখে আমি এটা সেভ করে রাখলাম। এখন এটাতে আমার পিএনজি করব, এক্সপোর্ট, এক্সপোর্ট এস পিএনজি, এক্সপোর্ট। এই যে আমার এখানে কি আছে, এটা পিছনটা দেখেন ট্রান্সপারেন্ট আসতেছে। সো আমি চেষ্টা করব সবার আগে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়া, সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, ঠিক আছে। অথবা আমি এটা নো কালার দিচ্ছি, কোনো কালার দিচ্ছি না, তারপরেও কিন্তু আসবে, ঠিক আছে। তো আমি এটা পিছনে দিলাম, দিয়ে এটা সাদা করে দিলাম, তাই গেল। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, ডেস্কটপেই দেই। আচ্ছা, এক্সপোর্ট, এই যে এটা আসলো। এটা অবশ্যই এখান থেকে 300 ডিপিআই দিবেন, পিপিআই, ওকে, হয়ে গেল, ঠিক আছে। তো এই যে আমার এটা লোগোর প্রেজেন্টেশন, আমি এখন এটা এইভাবে ওইখানে দিতে পারি, কথা বুঝতে পারছেন। যদি মনে করেন যে না আমি কি করব, আমি মক আপ করে দিব, তো মক আপ করে দিলে মক আপ আছে, মক আপ ইউজ করতে পারেন, ঠিক আছে। মক আপ ইউজ করতে গেলে আপনি এই ভেরিয়েশনগুলো দেখাতে পারতেছেন না, যাই হোক, এই ভেরিয়েশনগুলো না দেখান, জাস্ট আপনি তিনটার জন্য এই যে তিনটা যে বানাইছেন, জাস্ট এগুলো কিছুই না, এগুলো ডিলিট করেন, এগুলো ডিলিট করেন, এগুলো ডিলিট করেন। হ্যাঁ, এখানে যে জিনিসগুলো আছে, এই যে তিনটা ডিজাইন আছে, জাস্ট আপনি ফাইলে যান, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, হ্যাঁ, লোগো ট্রান্সপারেন্ট মনে করেন, এক্সপোর্ট, এই যে এখন এটা ট্রান্সপারেন্টে আমি এক্সপোর্ট করে রাখি দিলাম, ঠিক আছে। চাইলে এই যে এগুলো আমি দিতে পারি, ঠিক আছে, জাস্ট আমি করে রাখলাম, ওইটা ওইটা দিয়ে দেখেন আমি কাজ করতেছি। সো এই যে আমার এটা সেভ হয়ে আছে, ঠিক আছে। এখন আমি আমার কাজ হচ্ছে ফটোশপে, ফটোশপে যাই, আমার এখানে মকআপ আছে, মকআপ ওপেন করি, মকআপ কই,
আচ্ছা লোগোর মকআপ 3D না, 3D এর মধ্যে দেখি। আচ্ছা এটা ওপেন হয়েছে ফটোশপ। এটাও সেভ করে রাখি। এটা সেভ করা হয়ে গেছে। আচ্ছা এটা তো সেভ করাই আছে। ফটোশপটা ভেজাল করতেছে আমার। আচ্ছা এটা কেটে দিই। তো এটা মকআপ আমার, ঠিক আছে, এটা মকআপ আছে আমার এখানে। আমি ওপেন করি আমার ফাইলটা। কোথায়? এই যেটা, এই আসি, এই যে আছে আমার এখানে লোগো। দেন এই যে প্লেস ইউর লোগো হেয়ার, ডাবল ক্লিক, ওপেন হয়েছে। এখান থেকে আমি আমার ওই লোগো যেটা, এটা প্রথমে নিয়ে যাই। সেটা ডিলিট এন্ড এটা রেখে দিয়ে কন্ট্রোল এস, সেভ। সেভ হয়ে গেছে আশা করি। তো এই যে এটা হচ্ছে আমার লোগো। এখানে লোগোর ইফেক্টও আছে কিছু। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আছে, জানেন এই দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড ভালো না লাগলে এটা, এটা না লাগলে এটা, কোনটাতে ভালো লাগতেছে? নাকি একটাতেও ভালো লাগে না? এটা চলবে না। এটা দেখি, এটাতে ভালো লাগছে। এখানে দেখি, ডাবল ক্লিক, একটু কপি করে নিই। ঠিক আছে, এইরকম আর কি লোগোটা আসবে। তো এরকম আপনারা হচ্ছে কি করবেন, আপনারা নামায় নেবেন আপনাদের যেমন মকআপ প্রয়োজন সেরকম মকআপ আপনারা এখানে নামায় নেবেন। এখানে পাবেন অনেক ভালো ভালো মকআপ ডাউনলোড করতে পারবেন। আচ্ছা এটার ক্ষেত্রে হবে না, এটা অনেকটাই আলাদা টাইপের, এখানে এটা হবে না। আচ্ছা গ্লাসটা দেখি। ঠিক আছে, এইরকম আর কি। তো আপনারা এইভাবে পোস্ট করতে পারেন, এইভাবে আপনার লোগোটা দিতে পারেন। তো আমি মকআপ ছাড়াই দিব, মকআপ সহ আমি দিব না এইভাবে। তো আপনারা মকআপ ছাড়াও দিতে পারেন, মকআপ সহ দিতে পারেন। আপনার এই যে আরো লোগো আছে, এই যে এটা, এগুলো দিয়ে দেখতে পারেন এইভাবে। তো আমি এখন দেখাবো কিভাবে আমরা এই যে পোস্ট করব। আমি একটা পোস্ট এমনিতেই করতেছি, যদি এটা কম্পিটিশনের মতো সেরকম ইয়াটা হয় নাই, ঠিক আছে। তো এখানে আমি সাবমিট মাই এন্ট্রিতে গেলাম, ব্রাউজ ফাইল, দেন হইতেছে কোথায় যাব, ডেস্কটপে সেভ করছিলাম না, এই যেটা, ঠিক আছে। এই যে আমি আমার ফাইল এখানে দিয়ে দিলাম আপলোড, ঠিক আছে। আচ্ছা এটা কি কি লোগো ছিল এটা? ঠিক আছে, গার্বিক লোগো আমি লিখে রাখলাম এখানে। এখানে আমি দিয়ে দিলাম
লিখলাম যে ওয়েলকাম, এখানে আমি লিখে দিলাম যে here is my design design, here is my design, ঠিক আছে, hope you like it, ঠিক আছে, if you need any CSANGS changes then কি let me know। কথা বুঝতে পারছেন? এভাবে দিয়ে এখান থেকে আমরা কি করতে পারি, সাবমিট মাই এন্ট্রি, ঠিক আছে। এখান থেকে আমাদের এন্ট্রিটা এখানে কি করে দিলাম, সাবমিট করে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এখানে এটা চলে আসলো। তো এখন পারবেন সবাই এইভাবে সাবমিট করতে? জি ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। ব্লেন্ড টুল, ঠিক আছে, ব্লেন্ড টুলটা দেখেন কি কাজ করে। এখানে আমি একটা স্কোয়ার নিলাম, এটা নান করে দিলাম, এটা কালার দেই, ঠিক আছে। আচ্ছা কালার ছাড়াই করি নাকি, আচ্ছা কালার, আচ্ছা থাকলো। তো মনে করেন এটা হচ্ছে একটা কি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার, যেটা এখান থেকে আমি এটা কপি করে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, কপি করে এই পাশে নিয়ে আসলাম, এবং এটা আরো আমি ছোট করে দিলাম একদম এতটুকু, ঠিক আছে, এতটুকু ছোট করে দিলাম। এখন দুইটাই আমি ধরলাম, ধরে এখানে ব্লেন্ড টুলে ক্লিক করলাম, ব্লেন্ড টুলে ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, দেখেন কি হলো, এটা আস্তে আস্তে দেখছেন আস্তে আস্তে এখানে এসে ছোট হয়ে গেল। বুঝতে পারতেছেন বিষয়টা? জি এই হচ্ছে ব্লেন্ড টুল, ব্লেন্ড টুলটা এরকম কাজ করে। তারপরে আবার যদি আমি মনে করেন যে এখানে সার্কেল নিলাম, দেন এখানে এই যে এখানে ওই সার্কেলটা ছোট করে এখানে ইয়ে করে দিলাম, ঠিক আছে। তো আবার দুইটা সিলেক্ট করলাম, ব্লেন্ড টুলে গেলাম, এবার এটাতে ক্লিক করলাম, তারপর এটাতে ক্লিক করলাম, কি হলো, এটা থেকে এটা এদিকে আসলো, ঠিক আছে। এখন আমি যদি এটা ডাবল ক্লিক করি, এখানে ব্লেন্ডিং অপশন চলে আসবে, ব্লেন্ড অপশন চলে আসবে, এখানে আছে স্মুথ কালার, আমি এখানে আছে স্মুথ স্পেসিফাইড স্টেপস, তারপরে আছে স্পেসিফাইড কি ডিস্টেন্স। তো আমি যদি স্টেপে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে 11টা স্টেপ আছে, মানে এখান থেকে এই দুইটা বাদ দিয়ে এই দুইটার মাঝে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 11টা জিনিস এখানে আছে। আমি যদি কমাই তাহলে আরো দেখবেন কমতেছে, ঠিক আছে। এই যে এখন কি একটা আছে, তার মানে এই দুইটার মাঝখানে একটা আছে। যদি দুইটা দেই, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এভাবে যত যত বাড়াবো তত এটা কি স্মুথ হবে, তত দেখেন এই যে একসময় বাড়াইতে বাড়াইতে অনেক স্মুথ হয়ে যাচ্ছে জিনিসটা। কথা বুঝতে পারছেন? তো দেখেন আমি এটা 185টা দিছি, এখানে 185টা কি আছে, সার্কেল আছে ছোট ছোট, ঠিক আছে। আবার এই যে যে ডিসটেন্সের ব্যাপারটা, স্পেসিফাইড ডিসটেন্স, আপনি এখন এটার মধ্যে দেখেন এত মিলিমিটার করে ডিসটেন্স আছে, যদি আমি এখানে 5 মিটার 5 করে ডিসটেন্স যদি দেই, এখানে ক্লিক করি প্রিভিউতে, তাহলে দেখেন এখানে প্রতিটা থেকে 5 5 ডিসটেন্স চলে আসছে। আমি এটাতে কমাইলে ডিসটেন্স কি কমতেছে, আর এটা বাড়াইলে ডিসটেন্স কি বাড়তেছে। এই হচ্ছিল বিষয়টা। আর স্মুথ কালার দিলে তো স্মুথ কালার হিসেবে থাকবে, স্পেসিফাইড দিলে স্পেসিফাইড, ঠিক আছে। আচ্ছা মনে করেন এখান থেকে এটা আনডু করি, এটা হচ্ছে আমার কি স্কোয়ার, দেন আমি এখান থেকে একটা স্টার নিলাম, স্টার নিয়ে এই যে এখানে দিলাম, হ্যাঁ এখানে স্টার দিলাম, এখানে যেটা নিয়ে আসলাম, এই দুটা ধরলাম, এখানে ব্লেন্ড টুল দিয়ে এখান থেকে এটা এখানে দিলাম, দেখেন এই স্কোয়ারটা কি হলো, আস্তে 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 স্টারে পরিণত হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তো এখানে আবার আমরা মনে করেন যে একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাই, ঠিক আছে। এখানে যদি আমি একটা মনে করেন এখানে আরেকটা শেপ নিলাম, এখানে আরেকটা নিলাম, ঠিক আছে। আচ্ছা এটা আমি একটু ছোট করি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ এটা এখানে দিলাম এত দূরে, এটা এখানে দিলাম, এই যে দেখেন জিনিসটা নিলাম, একটু লাইন করে নিই,
এখন এই যে ব্লেন্ড টুল দিয়ে এখান থেকে এটা এখানে, এখান থেকে এটা এখানে, দেখতেছেন? সো এটা কি হচ্ছে, আস্তে আস্তে রাউন্ড হইলো, রাউন্ড হইতে হইতে আস্তে আস্তে এখান থেকে স্টার হইলো। সো ব্লেন্ড টুলটা এরকম স্টেপ আপনার একটা ডিজাইনে করবে, ঠিক আছে? শুধু যে এটা এরকম শেপ বা এরকম এই জিনিসগুলো যে করবে তা কিন্তু না। আমি যদি এখানে একটা লাইন নেই, ঠিক আছে, এখানে যদি আমি একটা কি নেই লাইন দিই, ঠিক আছে, এখানে আমি কালার দিচ্ছি স্ট্রোক কালার, ঠিক আছে, স্ট্রোক কালারটা দিলাম, দিয়ে একটু বড় করে দিলাম। হ্যাঁ, এইখান থেকে আমি এটা কপি করে এখানে নিলাম, ঠিক আছে, এখান থেকে আমি দুইটা ধরলাম, ধরে এখান থেকে আমি এটা কি ব্লেন্ড করে দিতে যাচ্ছি। সো এই যে এখানে ক্লিক করলাম, দেন কি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে এটা চলে গেছিলো। আমার এখানে এটা দেখা যাচ্ছে না কিভাবে, কারণ কি আমার এটা স্মুথ কালার করা আছে। যদি আমি এখানে স্পেসিফাইড স্পেস দিই আর এবং এটা 482টা আছে, এখানে আমি 82টা করে দিই বা একটু কমায় দেই, তাহলে এটা আমি আরো বুঝতে পারবো। যে 42টা দিলাম মনে করেন, ঠিক আছে, যে প্রিভিউতে ক্লিক করেন, দেখেন এখানে 42টা চলে আসছে, ঠিক আছে। আপনি বাড়ান, এইভাবে বাড়বে, এইভাবে কমান, স্ক্রল করেন, এখানে আসে দেখেন এটা কি কমতেছে, এটা কি বাড়ান, এইভাবে এটা কি বাড়তেছে, ঠিক আছে। আবার মনে করেন যে আমি এটা এইভাবে দিব না, এটা আমি দুইটা আছে এখানে, আমি এটা ধরলাম, ধরে এই যে ব্লেন্ডিং টুলে গেলাম, মানে এই পয়েন্টে দিলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, দেন হইতেছে এইটার এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এটা কি হলো, ঘুরে গেল ওইদিকে। এখানে আবার ডাবল ক্লিক করে এটার স্পেসিফাইড স্পেসটা আমি আর একটু কমাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। দেখেন, আচ্ছা একবারে দেই, রিভিউ থেকে এডিট করে, তাহলে দেখেন, দেখছেন এটা আস্তে আস্তে এইভাবে বাড়বে, আস্তে আস্তে কমাইলে হবে আরো স্পেস বাড়তে থাকবে, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আমরা এটা দিয়ে করতে পারি, ঠিক আছে। তো আমরা ডিজাইন করতে 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 গেলে এই ধরনের জিনিসগুলো আমাদের কাজে লাগবে। আবার মনে করেন যে আমি এখানে একটা একটু ইয়ে করি, বড় করে নিই, এখানে আমি মনে করেন একটা ইয়ে আঁকছি, সেটা একটু ছোট করে নিই। এই যে এটা একটা আমি ইয়ে করলাম, দেন হইতেছে এটা ঘুরায় এদিকে আমি একটা অল্টার ধরে একটা কপি করি আগে, ঠিক আছে, কপি করে এই যে এইখানে দিলাম, মনে করেন এইখানে দিলাম, ঠিক আছে, দুইটাকে একটু ধরে এই সাইডে নিয়ে আসি। আচ্ছা, এখন আমি এই দুইটা করে এখানে ব্লেন্ড করতেছি, এটা থেকে ধরে কি সরি, এখানে আগে স্টার আসুক, স্টার আসতে হবে, ঠিক আছে, স্টার আসবে, তারপরে অ্যাড চিহ্ন আসবে, দেন প্লাস চিহ্ন আসছে। যখন এটা ক্লিক করবেন তখন এই দুইটার মধ্যে একটা ইয়ে আসছে, ঠিক আছে। তখন আমি এখানে যে এটা স্মুথ কালার বাদ দিয়ে স্পেসিফাইড স্পেস দিয়ে, এখন যদি আমি এটা আস্তে আস্তে বাড়াই, তাহলে দেখেন কি হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে জিনিসটা। এখানে আমি ওকে করে দিলাম, এখান থেকে আমি যেটা নিয়ে, হ্যাঁ, এটা যদি এটা আমি এখান থেকে কি করতে পারি, মুভও করতে পারি, ঠিক আছে। তো এইরকম জিনিসগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। এই যে দেখেন, আবার যদি আমি এটা এখানে দিতাম, এই দুইটা সেন্টার করে দিই, মনে করেন এটা এখানে আছে, দুইটাই সেন্টার করে দিলাম, ঠিক আছে। এখন এই দুইটা সিলেক্ট করে, আচ্ছা আমি এখান থেকেও করতে পারি, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন আছে, দেখেন ব্লেন্ড থেকে মেক, দেখেন মেক করে দিলাম, এখানকার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু একটা ইয়ে তৈরি হয়ে গেল। আবার অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন থেকে, যে ব্লেন্ড অপশন, ঠিক আছে, আমি ডাবল ক্লিক করে যেটা নিচ্ছিলাম সেটা আমি ওখান থেকেও নিতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন আমি এটা এইভাবে আস্তে আস্তে বাড়াই দিচ্ছি, দেখেন, দেখছেন? তো এইরকম ডিজাইন আপনারা এগুলো থেকে করতে পারবেন, একটু রিসার্চ করলেই অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ডিজাইন আপনারা করতে পারবেন। ব্লেন্ড টুলের আরেকটা কাজ দেখে আপনাদেরকে। আচ্ছা, এই যে আমি একটা সার্কেল নিলাম এখানে, এটা কালার গাইড থেকে সচেস থেকে নিই, এটা নিচ্ছে ব্লু কালার, ঠিক আছে। দেন হইতেছে এখানে আরেকটা কপি করলাম, এটা নিলাম হচ্ছে এই কালারটা, তারপরে নিচ্ছি এই কালার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এটা আরেকটা নিলাম, এটার কালার নিলাম হচ্ছে এটা। তিনটাই আমি কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে সবগুলাই সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি এখান থেকেও করতে পারি, তো আমি এখান থেকে করতেছি ব্লেন্ড থেকে গিয়ে মেক, দেখেন কি
কি হয়েছে? আমার মনে হচ্ছে না এটা গ্রেডিয়েন্টের মতো একটা তৈরি হয়েছে। জি এই দেখেন এরকম কাজ আমরা কিন্তু করতে পারি, আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড এরকম তৈরি করতে পারবো। কথা বুঝতে পারছেন? আবার আমি যদি কোনো লেখার মধ্যে এটা দিতে চাই, মনে করেন আমি এখানে লিখতেছি, আচ্ছা মনে করেন আমি এটা এটা বানাইলাম, ঠিক আছে, এই যে এরকম একটা জিনিস বানাইলাম, ঠিক আছে, এটা হচ্ছে কি আছে, স্ট্রোকে আছে, ঠিক আছে। এখন আমি এই দুইটা ধরলাম, ঠিক আছে, ধরে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে আমি যদি ব্লেন্ড, ব্লেন্ড থেকে যে রিপ্লেস স্পাইন করি, রিপ্লেস কি স্পাইন করি, তাহলে কি হবে দেখেন, এই ক্লিক করলাম, দেখছেন আমার এখানকার যে কালারটা যেটা যেমন ছিল সেটা এত দূর পর্যন্ত আসছে। আমি যদি এটা আরো যদি এই পর্যন্ত ইয়ে করি, আরো যদি বাড়াই, আরো যদি দুই একটা ইয়ে দিই, তাহলে আমার এটা এই পর্যন্ত চলে আসবে। কথা বুঝতে পারছেন? সো আমি এখানে চাইলে যে কোনো ইয়াতে কি বানাইতে পারি, যদি আমার এতটুকু ইয়া করি আমি, ঠিক আছে। এখন আমি এই দুইটা ধরলাম, ধরে অবজেক্ট ব্লেন্ড কি রিপ্লেস স্পাইন, দেখেন আমার এটা কি হয়ে গেছে, এটাতে চলে আসছে। আমি এইভাবে কি আমি অনেক কিছু তৈরি করতে পারি। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু অনেক একটা মানে দারুণ একটা জিনিস। এখন আপনি যদি এটা এক্সপ্যান্ড করেন, অবজেক্ট থেকে গিয়া এক্সপ্যান্ড করেন, ওকে দেন, ঠিক আছে। এখন দেখেন এটা কি হয়েছে, এটা কিন্তু অনেকগুলা, এটাতে অনেকগুলা অনেকগুলা সার্কেল আছে, দেখছেন অনেকগুলো আছে। বুঝতে পারছেন? এখন যদি এটা আপনি আনগ্রুপ করেন, ঠিক আছে, আনগ্রুপ করছেন না, এই যে দেখেন, দেখেন এখানে কতগুলা সার্কেল আছে, সব আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আস্তে আস্তে বের করে নিয়ে আসেন এইভাবে ধরে, দেখছেন? তো এইখানে অনেকগুলা ইয়ে আছে, ডিলেট। এখন আমি এখানে এটার কালার সেটা দিলাম, আচ্ছা এখানে এটা বারবার এটা আগে উপরে আনতে হবে আমাকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন আমি তিনটা লাইন নিছি, এগুলা সবগুলা নিছি, 1 2 3 4টা আছে। তো এখান থেকে আমি ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক করলাম, আমার এখানে এটা কি তৈরি হয়ে গেছে, ঠিক আছে, একটা গ্রেডিয়েন্টের মতো তৈরি হয়েছে। এখন আমি যদি এখানে স্পেসিফাইড অপশন দিতে চাই, ব্লেন্ড অপশনে গিয়ে, হ্যাঁ স্টেপ দিয়ে এখানে আমি দেখেন আরো যদি কমাই, তো এখানে কি হচ্ছে না, তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে এটা একবারে এটার উপরে ইয়া তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি একটু ব্যাক করি, মনে করেন এটা বাদ দিলাম, এটা এখান থেকে থাকলো। এখন আমি এই যে এটা ধরলাম ব্লেন্ড থেকে, এখন এখানে এই যে ক্লিক করলাম, তারপর এখানে দিলাম, তারপর কি এখানে দিলাম। এখন আমি এখানে ডাবল ক্লিক করে স্টেপটা যদি বাড়াই, তাহলে দেখেন আমার এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে এরকম কিছু ইফেক্ট তৈরি হবে, ঠিক আছে। এই যে আমি এরকম একটা জিনিস তৈরি করলাম, এখন আমি যেটা অবজেক্ট থেকে স্প্যান্ড করে দেই, সব ইয়ে কি হয়ে গেল, স্প্যান্ড হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। এগুলো সব কি হয়ে গেল, ফিল হয়ে গেল, গ্রুপে আছে, ঠিক আছে, গ্রুপে আছে। এখন আমি এটার উপরে মনে করেন একটা ইয়ে নিলাম, ড্রপ করে দিলাম। এখন এই যে এটা এখানে আমি এভাবে একটা সার্কেল এভাবে নিচ্ছি, এটাকে এইভাবে, যেহেতু এটা গ্রুপ আছে দুইটাই, দুইটাকে আমি একটু সেন্টার করে নিই, সেন্টার আছে, এইটাকে আমি আনগ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে। এখন একটা আনগ্রুপ, ঠিক আছে। এখন আমি এখান থেকে যদি আমি এটা ধরে এখান থেকে এটা কি মাইনাস করে দেই, অথবা আমি চাইলে এটা কি করে দিতে পারি, এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দিলে দেখেন আমার এখানে একটা কি হয়ে গেল, এরকম একটা ডিজাইন চলে আসলো। এইভাবেও আমরা অনেক কিছু ডিজাইন আমরা তৈরি করতে পারি। সো ব্লেন্ড টুল দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা যখন আরো সামনে আরো কাজ করব, তখন এই এই টুলটা আমাদের মেলা কাজে লাগবে, ব্লেন্ড টুলটা, ঠিক আছে। তো বুঝতে পারলেন কিভাবে আমরা এটা দিয়ে অনেক কাজ কিভাবে করতে পারবো, এগুলা কাজ এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন সবাই।
ব্লেন্ড টুলটা দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই। অবজেক্ট থেকে এই যে ব্লেন্ডে গেলে এই জিনিসগুলো পাবেন, ব্লেন্ড অপশনে গেলে এই যে ব্লেন্ড অপশনটা পাচ্ছেন, এখানে আবার ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক করলেও এটা অপশনটা পাবেন, এই যে ডাবল ক্লিক করেন এই যে ব্লেন্ড অপশন পাবেন। সো ব্লেন্ড টুলটা নিয়ে কাজ করেন আজকে, আগামী কালকে আমরা মেশ টুলটা দেখব। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলেন। বলছি কি এই হচ্ছে দাগ দাগ এই শেপের ভিতরে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করব, তো আমার কিভাবে ইউজ করব? ইউজ করবেন, ক্লিপিং মাস্ক করবেন, আবার কি হয়েছে? ও এটা পুরোটা হচ্ছে গ্রুপ করে নিব? এটা তো গ্রুপেই আছে, দরকার পড়লে ও। আপনি এটাই যে মার্জ করে নেন, ঠিক আছে? এই যে মার্জ করে নেন, মার্জ করলে তো এটা হবে না, ক্লিপিং মাস্ক আছে, ক্লিপিং মাস্ক বাদ দিয়ে মার্জ করে নেন, তাও হবে। বুঝতে পারছেন? জাস্ট ইমেজটা নিয়ে এসে আমি ক্লিপিং মাস্ক করে দিলে হয়ে যাবে? হ্যাঁ, ক্লিপিং মাস্ক করলে জিনিসটা হবে। করে দেখেন, প্র্যাকটিস করে দেখেন, আপনার মাথায় যে আইডিয়াগুলো আসছে সেটা করে দেখেন হচ্ছে কিনা, না না হলে তখন আমাকে বলবেন, আমি ধ্যান আচ্ছা দেখাই ভাই, দেব, ঠিক আছে? ওকে ভাই। তো এইভাবে জিনিসগুলো করেন, প্র্যাকটিস করেন সবাই, তাহলে কিন্তু বিষয়টা আগাবে। ভাইয়া, হ্যাঁ বলেন। মনে করেন এই সার্কেলটা ক্লিপিং মার্কস করে দিয়েছি, দেওয়ার পরে আরেকটা নিয়ে এসে যখন এর সাথে ক্লিপিং মার্কস করছে তখন আর হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে এটা আমি না। দেখাই দেবো আপনাদেরকে, সমস্যা নেই, ঠিক আছে? ভাই আমারটা তো ক্লিপিং মার্ক, এটা ছবির ভিতরে যদি আপনার রেক্টেঙ্গেল শেপ নিয়ে যদি আমি ক্লিপিং মার্ক করি তাহলে হচ্ছে না ভাই। শেয়ার করেন দেখি। হ্যাঁ, দুইটাই সিলেক্ট করছেন, দুইটা ডাবল ক্লিক করে সিলেক্ট করেন, দুইটাই সিলেক্ট করেন, ড্র্যাগ করে দুইটাই সিলেক্ট করেন, ড্র্যাগ করে দুইটাই সিলেক্ট করেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন। হয় নাই? এর আগে মনে হয় আপনি দুইটা ধরেন নাই মনে হয়, এই জন্য আপনার মিউট আছে, কথা শোনা যাচ্ছে না। জি ভাই, আগে সিলেক্ট করছিলাম না দুইটা। হ্যাঁ, তো যেগুলা ক্লিপিং মাস্ক করবেন সব সিলেক্ট করবেন, এবং সবার উপরে যেটা রাখবেন সেটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, বুঝছেন? যেটা সবার উপরে রাখছেন সেইটার উপর ডিপেন্ড করে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। বুঝতে পারছি না। এটাই হচ্ছে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তো করেন, এই যে কাজগুলো করতেছেন ভালো হচ্ছে, করেন সবাই, কাজগুলো করবেন, করে মকআপ করবেন, মকআপ করে সুন্দর করে পোস্ট করবেন। আর এই যে কাজগুলো করতেছেন সবগুলার এআই ফাইল যাতে আমি সবার কাছে পাই, ঠিক আছে? সবার এআই ফাইলগুলো আপনারা রেখে দিবেন, পারলে একটা করে এআই ফাইল, আর হচ্ছে যে মকআপ করছেন ওই মকআপ ফাইলটা সহ আপনারা পোস্ট করবেন। কথা বুঝতে পারছেন? আপনারা এআই ফাইল সহ জি রেখে দিবেন, ভাইয়া। সবগুলা ডিজাইনের যেগুলো ডিজাইন করতেছেন সবগুলার এআই ফাইল রেখে দিবেন সবার কাছে, যেন ওই এআই ফাইলগুলো আমি পাই, ঠিক আছে? আচ্ছা। জি ভাইয়া।